প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু যথারীতি রাজীব ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা আসলে যে সময়টায় বসবাস করছি এই সময়ে কোয়ালিটির কোনো বিকল্প নেই, চারদিকে প্রচণ্ড কম্পিটিশন। সো আমাদেরকে বেস্টটাই করতে হবে, এখানে সেকেন্ড বেস্টের কোনো অপশন নেই। সো উই হ্যাভ টু ইনোভেটিভ অ্যান্ড ডাইনামিক। মে আই কাম ইন স্যার? ও তুমি এসো এসো, ভেতরে এসো। সরি, আমার বৃষ্টির কারণে দেরি হয়ে গেল। ইটস ওকে, নেক্সট টাইম না করলেই হবে। প্লিজ। ও হচ্ছে দিবা, Thank you. আর্কিটেক্ট, আমাদের কুয়াকাটা প্রজেক্টে কাজ করবে। ও কিন্তু ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে, আর ওর থিসিস কনসেপ্টটা অসাধারণ হয়েছে। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। রাজীব ভাই প্লিজ কন্টিনিউ। যা বলছিলাম, কোয়ালিটির কোনো বিকল্প নেই, সুতরাং আমাদেরকে আমাদের বেস্টটাই দিতে হবে। ড্যাফোডিল অ্যাসোসিয়েটস বাংলাদেশের 1 নম্বর আর্কিটেকচারাল ফার্ম, আমাদের এই অবস্থান ধরে রাখতে হবে। ইউনিট কোয়ালিটি ওয়ার্কার্স, ইউনিট কোয়ালিটি সিটিজেন্স, না হলে দেশ এগোবে কী করে? পাশ করেই এরকম একটা কাজ পেয়ে যাব ভাবতেই পারিনি। অফিসের সবাই খুব ফ্রেন্ডলি, কোনো বসিং নেই, একটা ফ্যামিলির মতো। রাজীব ভাই অসাধারণ মানুষ, ফ্রেন্ডলি, আবার কাজের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। যেমন নলেজেবল তেমনি স্মার্ট অ্যান্ড কেয়ারিং। মিম, তানিয়া, মেহেদি ওরাও খুব ভালো। সারোয়ার ভাই তো অমায়িক মানুষ। দিনগুলো স্বপ্নের মতো কেটে যাচ্ছিল। কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কফি শুধু ওর জন্য, আর আমরা? আরে ও অফিসে নতুন না, একটু খাতির করছিলাম আর কি, নাথিং মাচ। আর আমরা কি পুরনো হয়ে গেলাম? বল, কথা আছে না যে ঘর কা মুরগি ডাল বরাবর। দিবা, টেল মি, তোমার নতুন প্রজেক্টের কি অবস্থা, কেমন চলছে? ভালো। রাজীব ভাই ইজ ব্রিলিয়েন্ট, আমি এত কিছু শিখছি ওনার কাছ থেকে। দ্যাটস ফাইন, বাট উনি কিন্তু তোমার কথা শুনবে না। আলটিমেটলি তোমাকে সেটাই করতে হবে যেটা উনি চান। হ্যাঁ, স্বাভাবিক না, হি ইজ বেস্ট ইন দ্য ফিল্ড। না মানে আমি বলছিলাম কি, উনি তোমার কথা শুনবে, বাট অ্যাপারেন্টলি তোমাকে সেটাই এক্সিকিউট করতে হবে যেটা উনি চাচ্ছেন। সেটাই তো স্বাভাবিক, মানে ওনার এত এক্সপিরিয়েন্স, এত নলেজ, আমি তো জাস্ট একটা স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টদের থেকেও তো নতুন নতুন আইডিয়া আসতে পারে নাকি? হ্যাঁ, অবশ্যই তা পারে। উনি সেটা মনে করেন না, উনি মনে করেন নতুনরা কিছুই জানে না। আই মিন একটু বেশি ডমিনেন্ট আর কি। কই, আমার কথা উনি মনোযোগ দিয়ে শোনেন। বাপরে, দেন ইউ আর ভেরি লাকি। আমরা তো তার সামনে কথা বলার সাহসই পাই না। সি, কিন্তু উনি তো খুবই কেয়ারিং একটা মানুষ। আমাদের তো ওনাকে দেখলেই ভয় লাগে, এই বুঝি ধমক দিল। না না, আসলে এত কিছু ওনার জানা, সেজন্যই হয়তো। সেটাই, যে যত বেশি জানে তত কম মানে। দিবা, ক্যান ইউ কাম ফর এ মিনিট? শিওর।